মণ্ডলের রাশ কি এবার সুকন্যা মণ্ডলের হাতে? সুকন্যা মণ্ডলের সক্রিয়তা বাড়ছে, রাজনৈতিক জল্পনা। তিহারের বাইরে বাবার জন্য অপেক্ষা সুকন্যা মণ্ডলের। বাবাকে সঙ্গে নিয়েই তিনি ফিরলেন এবং সেই জায়গা থেকে এই যে প্রশ্ন সামনে আসছে যে অনুব্রত মণ্ডলের রাশ এবার কি তার মেয়ে সুকন্যা মণ্ডলের হাতে থাকবে? সুকন্যার যে সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে, যে সক্রিয়তা তার বাড়ছে, সেখান থেকেই কিন্তু রাজনৈতিক মহলে এই জল্পনা। তিহার জেলের বাইরে সেখানেও সুকন্যা মণ্ডলকে দেখতে পাওয়া যাচ্ছে, বাবার সঙ্গেই তিনি ফিরলেন এবং নিচুপট্টি এলাকায় সুকন্যা মণ্ডল আজকে যে অনুব্রত মণ্ডলের কার্যালয়, সেখানেও কিন্তু সুকন্যা মণ্ডল সর্বক্ষণের ছায়াসঙ্গী থাকলেন। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। প্রসেনজিৎ মালাকার সরাসরি রয়েছেন প্রতিনিধি। প্রসেনজিৎ, তিহার জেল থেকে একদম জেলের বাইরে যখন অনুব্রত মণ্ডল বেরোলেন, সেখান থেকে শুরু করে অনুব্রত মণ্ডলের একেবারে বীরভূমে ফেরা থেকে তার দলীয় কার্যালয়ে বসা, সর্বক্ষণের ছায়াসঙ্গী থাকলেন সুকন্যা মণ্ডল। তার এই সক্রিয়তায় তাহলে কি এবার রাজনৈতিক মহলে যে জল্পনা যে এবার কি রাশ তাহলে সুকন্যার হাতে আসছে? দেখো, একেবারে তাই। এই জল্পনা বৃদ্ধি পাচ্ছে, তার পেছনে শুধুমাত্র গতকালকে অনুব্রত মণ্ডলের জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে আসা থেকে নয়, তার আগেও তুমি যদি দেখো সুকন্যা মণ্ডলের জামিন হওয়ার পর তারপরে দিল্লিতে থেকে বাবার আইনি কাজকর্ম সারা, সেখান থেকে বাবার জামিন হওয়া, তারপরে একেবারে অনুব্রত মণ্ডল বাবাকে সাথে করে নিয়ে কলকাতা আসা, সেখান থেকে গাড়িতে চেপে একেবারে সাথে বোলপুর আসা, এবং বোলপুর আসার পরে উল্লেখযোগ্যভাবে একেবারে বলা যেতে পারে অনুব্রত মণ্ডলের সঙ্গে যখন ছায়াসঙ্গী হিসেবে দেখা গেছে তার মেয়ে সুকন্যা মণ্ডলকে। তার পাশাপাশি আজকে যখন বাড়ির নিচে যেই চেয়ারে বসে তিনি আগে দলীয় কাজকর্ম সারতেন, সেখানে যখন প্রায় ঘণ্টাখানেকের বেশি তিনি বসেছিলেন অনুব্রত মণ্ডল, সেখানে কিন্তু তার সাথে তার পাশেই বসেছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল। অর্থাৎ রাজনৈতিকভাবে তার ঘনিষ্ঠরা যখন ভেতরে প্রবেশ করে অনুব্রত মণ্ডলের সাথে কথা বলছিলেন, তখনও কিন্তু তার মেয়ে সুকন্যা মণ্ডল সেখানে উপস্থিত ছিলেন। এবং আমরা দেখছিলাম বাইরে থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছিল যে বারবার তিনিও কিন্তু কথা বলছিলেন তাদের মাঝে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে অনুব্রত মণ্ডল রাজনীতিতে তার মেয়েকে কখনোই একসময় আনতে চাননি এবং গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত অনুব্রত মণ্ডলের মেয়েকে কোনোভাবেই কোনো রাজনৈতিক কোনো প্রচারে বা রাজনৈতিক কোনো সভায় কোনোভাবেই দেখা যায়নি, সেখানে দাঁড়িয়ে এই ঘটনার পরে অর্থাৎ গ্রেপ্তার হওয়ার পরে 2 বছর অতিক্রান্ত হওয়ার পরে আজকের এই যে সুকন্যা মণ্ডলের যে গতকালকের পর থেকে সে সক্রিয়তা আমরা লক্ষ্য করছি বা দেখা যাচ্ছে, তাতে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকটাই এখনই বলতে শুরু করেছেন তাহলে কি অনুব্রতর রাশ এবার সুকন্যা মণ্ডলের হাতে? ফলে আগামীতে যে বীরভূম জেলা সভাপতির পদে অনুব্রত মণ্ডল বসে রয়েছেন, সেখান থেকে রাজনীতির সক্রিয়তা তিনি না রাখলেও তাহলে কি সুকন্যা মণ্ডলকে এবার রাজনীতির পথে দেখা যাবে? এমন একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এবং শুধু রাজনৈতিক বিশ্লেষকরা নয়, তার পাশাপাশি বিরোধীরাও কিন্তু একথা বলতে শুরু করেছেন যে অনুব্রত মণ্ডল দুর্বল হয়ে পড়েছেন, তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বা শারীরিক অবস্থা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ছবি সামনে আসলো অনুব্রত মণ্ডলের সর্বক্ষণের ছায়াসঙ্গী হিসেবে আমরা দেখলাম সুকন্যা মণ্ডলকে, এই জায়গা থেকেই কিন্তু এই প্রশ্ন তাহলে কি এবার রাশ সুকন্যা মণ্ডলের হাতে আসতে চলেছে? প্রসেনজিৎ সঙ্গে থাকো। আর এরই পাশাপাশি আরো একটা জল্পনাও আজকে ছিল, যেহেতু বীরভূমে আজকে মুখ্যমন্ত্রীও ছিলেন, তাহলে মুখ্যমন্ত্রী এবং অনুব্রত মণ্ডলের কি সাক্ষাৎ হতে পারবে? যদিও সেই সাক্ষাৎ হলো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।